وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
দুটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দান রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দান রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার সদর উপজেলার ভবানীগাথী পূর্বপাড়া জুলহুলাইফা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুস সামাদ মন্ডল, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট হাপানিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব দেওয়ান মুশতাক আহমেদ রাজা সাহেব, কথা বলেছেন আমার স্নেহধন্য অনুজ মুফতি আব্দুর রহমান বিন জামাল। আজকের মাহফিলের বরেণ্য আলোচক উস্ত্রিজা কেরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার, এলজিডি জায়ে মসজিদ নওগাঁর সম্মানিত খতিব, আমার অত্যন্ত কাছে হাফিজুল কোরআন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব তো ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এটা বিশাল পাওয়া। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলা হলো, তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কি তোমার রব নিয়ে? ক্যান্সার আক্রান্ত রোগী বলে যে কোনো বান্দাকে যদি আল্লাহ পাক নীরব রাখেন, সুস্থ রাখেন, তার উচিত আল্লাহর কাছে আর কোনো অভিযোগ না দেওয়া। তার আর কিছুই চাওয়ার থাকে না, যে সুস্থ, আল্লাহর কাছে তার কিছু আর চাওয়ার প্রয়োজন নাই। এই জন্য সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোমর যদি অকেজ হয়ে যায় তখন কি রুকু হয়? আস্তে রুকু হয়? চোখ যদি কম দেখে তখন কি আর কোনটা সুন্দরী আর কোনটা অসুন্দর নারী অথবা নারীর দিকে তাকানোর কি শক্তি আর থাকে? থাকে। হাতে যদি শক্তি না থাকে সে কি ভালো করে সে দেখতে পারে? আসলে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, সেই নিয়ামতকে সাথে নিয়ে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি জান্নাতের টুকরায়। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত ভাই সব, সম্মানিত মা বোনেরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী মহাবিশ্বের চিরবিস্ময় আসমানি কিতাব, নির্ভুল কিতাব, চ্যালেঞ্জপূর্ণ কিতাব, চির আশ্চর্য কিতাব, সকল জ্ঞানের মূল উপজীব্য যেখানে পাওয়া যায়, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাতের আমি শেষ দিক থেকে 13 থেকে 16 পর্যন্ত এই 4-5টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তেজোদ্দীপ্ত, দলিলে ভরা, অত্যন্ত অথেন্টিক, সৃজনশীল বেশ কিছু কথা তিনি বলে দিয়েছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? বাংলাদেশের কোন গান কখনো পুরাতন হয় না? কোন গান? নওগাঁ। ঠিক আছে,
যে গার কোনো পুরাতন নাই সেটার নাম হলো নওগাঁ। মানে কি? নতুন। তাহলে নওগাঁ কি কোনোদিন পুরাতন গা হয়েছে? সবসময় নতুন, তার নাম হলো নওগাঁ। জান্নাত কখনো পুরাতন হবে না, জান্নাতের মানুষও কখনো পুরাতন হবে না, সবসময় নতুন থাকবে, নতুন নওগাঁর মতো। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূলত নওগাঁ হলো দুনিয়া না আখিরাত। বলেন বলেন বলেন। আর যে গায়ে কোনো পুরাতন হবে না, যে গায়ে গেলে, যে জান্নাতে গেলে মানুষ কখনো বুড়া হবে না, যৌবন কমবে না, এমন একটি সুন্দর গান, সুন্দর নতুন একটি জান্নাত চির সুন্দর করে, চির নতুন করে রেখেছেন আমার আপনার জন্য। তিনি আমার কে? আসতে বলে না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। পৃথিবীতে আল্লাহর যা কিছু আছে বান্দার উপরে আল্লাহর দেওয়া, এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে রহমত। কার রহমত বলেন তো? আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু চলবে? আসতে বলবেন না, চলবে? তাহলে সবার আগে আমাদের জন্য প্রয়োজন রহমত কার? কার রহমত দরকার? কার বরকত দরকার? কার নিয়ামত দরকার? নওগাঁতে আরেকটা জায়গার নাম আছে নিয়ামতপুর। ওখানে কোনো গজব টজব নাই, শুধু নিয়ামতে ভরা। খুব ভালো, আপনাদের এলাকার নামগুলো অনেক সুন্দর। সম্মানিত ভাইরা, আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা আমরা যদি হতে চাই, তাহলে রহমত লাভ করার জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। তাহলে রহমতকে ভরপুর করে দিবেন তিনি আমার কে? এক রাত তো আমি ভূমিকায় মিশে যাচ্ছি না, সোজা আমি আলোচনার দিকে যাচ্ছি। 15টা উপায়ে আমরা কোরআনকে সামনে রেখে যেটা বলতে চাচ্ছি, 15টা উপায়ে আল্লাহ রহমত লাভ করা সম্ভব। কয়টা উপায় বলেন তো? আবার বলেন, কয়টা? আমি কি একটাও বলেছি? আমি একটা একটা করে আজকে আমি আস্তে আস্তে করে, খুব বেশি সময় নেব না, হয়তো একটু শর্ট করে করে আমি 15টা বিষয়, 15টা উপায় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি চেষ্টা করি, আমার প্রায় 26 থেকে 27 বছর এই মাহফিল অঙ্গনে আমার বিচরণ, আমি কখনো অযাচিত, অতিরিক্ত, বেহুদা, বাজে কোনো শব্দ বা বাজে কোনো বাক্য, বাজে কোনো ওয়ার্ড আমি আমার আলোচনায় নিয়ে আসি না। কারণ ইমানদার হতে হলে নামাজের পরে যে গুণটা থাকা দরকার সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা, অতিরঞ্জিত কথা যারা মুখ থেকে যারা এড়িয়ে রাখবে, যাদের মুখ থেকে বের হবে না, যারা বাজে কথা থেকে মুখটাকে হেফাজত করবে, তারা হচ্ছে মুমিন। বলি আলহামদুলিল্লাহ। মানুষের গুনাহ হয়, যত অঙ্গ আছে মানুষের দেহের ভিতরে সবচেয়ে বেশি গুনাহ হয় দুটো অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলে সুবহানাল্লাহ। মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থবস্ত জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থবস্ত গোপনাঙ্গের যে হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। তাহলে অযাচিত কোনো কথা মুখ থেকে যেন না বের হয়, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ডও যেন না বের হয়। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন তো? ঈমানের দাবি। তো আমি চেষ্টা করি কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার জন্য। ইদানিং বেশ কয়েক বছর যাবতীয় লক্ষ্য করছি, কিছু কিছু মাহফিলে কিছু কিছু আলোচক এত হাসানোর ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নেই বলেন তো? মাহফিলটাকে তার রঙ্গমঞ্চ বানিয়ে ফেলে। এটা ঠিক না, এটা উচিত না। কারণ এই জায়গায় থাকবে কান্না কম না কান্না বেশি? বলেন, কান্না কম না কান্না বেশি? এই দুনিয়াতে এসেছি আমরা মূলত হাসতে না কাঁদতে? আসল হাসবো কোথায় গিয়ে বলেন তো? আসল আনন্দ করবো কোথায় গিয়ে বলেন? সম্মানিত ভাই, আসুন
আমরা আল্লাহ রহমতটা পাবো কেমনে? একটু খুঁজে খুঁজে বের করি কোরআন থেকে। নাম্বার ওয়ান, আমরা তাকওয়া অবলম্বন করব, ভয় করব। জীবনে এক জায়গায় ভয় করব, সেটা হচ্ছে কে? আস্তে তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13, মহান রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জয় বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। চায়নায় চলে যাবে, চায়নার মানুষের চোখ নাক বলে দিবে এরা চায়না, এদের ভাষাও ভিন্ন। জাপান চলে যাবে, ভাষা ভিন্ন। ইন্ডিয়া চলে যাবে, ভাষা ভিন্ন। এই নগরের সব উপজেলার ভাষা কি একরকম নাকি বলেন? কানের কম বেশি আছে না নাই? পোরশার মানুষ, পাতাড়ির মানুষ, ওই যে সবাই বিয়ের মানুষগুলো, নিয়ামতপুর ছাত্রার মানুষগুলো, আপনি চলে যান আড্ডার দিকে, আপনি চলে যান ওই নগরের শেষ অঞ্চলের দিকে, এই এলাকার সাথে ওই ভাষার মিল আছে নাকি? মিল আছে? ওরা সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ার পুরো জোড়া পারে পারে না, হয় না। একই জেলা কিন্তু আল্লাহ পাক ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। কেন? যে ওই এলাকার মানুষ যখন আপনার এলাকায় আসবে তখন ভাববেন যে এটা তো ওই পাতাড়ি থেকে, আড্ডা থেকে আসছে। আল্লাহ পাক এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড, যেন চিনতে যেন ভুল না হয়। সম্মানিত ভাই, এই যে মানুষের পরিচয় বহন করে, কেউ বলে আমি চৌধুরী, কি বলে আছেন এরকম আছে না? কেউ বলে আমি হলাম চৌধুরী, কেউ বলে হাওলাদার, কেউ বলে প্রামাণিক, কেউ বলে মন্ডল, কেউ বলে সরকার, কেউ বলে সর্দার, কেউ বলে মোগল, কেউ বলে পাঠান, কেউ বলে সৈয়দ মির্জা, কত কত লকব, কত প্রকার লকব নিয়ে মানুষ প্রাউড করে। মহান রাব্বুল আলামিন বলছেন না না, এক নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বংশ দিয়েছি, গোত্র দিয়েছি, কিন্তু জেনে রেখে দিও তোমাদের সকলের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি, সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে মূল্যায়ন করেছেন হলো তার মহব্বতকে সামনে রেখে। বান্দা তার আল্লাহকে কেমন মহব্বত করতে পারলো, বান্দা তার আল্লাহকে কি পরিমাণ কাছে টানতে পারলো, আল্লাহকে কি পরিমাণ ভয় করতে পারলো, এটাই হলো সম্মানের একমাত্র মাপকাঠি, সম্মান পাওয়ার, মর্যাদা পাওয়ার। সম্মানিত ভাইরা, আমাদের চোখের সামনে আমরা যা দেখি বাহ্যিক কিচ্ছু না। যে নেতা হয়ে গেছে, বিশেষ নেতৃত্ব পেয়ে গেছে, এটা বাহ্যিক কিছুদিনের জন্য। দুনিয়াতে যাদের প্রভাব কম থাকবে, আখিরাতে তাদের প্রভাব বেশি থাকবে। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে যারা ফকির থাকবে, আখিরাতের জিন্দেগিতে তাদের হিসাবটা বেশি হবে না কম হবে? কম। টাকা আছে, টাকা বেশি আছে, তার হিসাবও বেশি। তার টাকার সঙ্গে হজের সম্পর্ক, টাকার সঙ্গে যাকাতের সম্পর্ক। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন অথবা যা দেন নাই, দুঃখ আফসোসের কোনো কারণ নাই, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত পেয়ে যাব আমরা। সম্মানিত ভাইরা, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ঈমান আনি আমরা কিন্তু ঈমানদার হওয়া যায় না। ঈমান আনতে হয়, ঈমান থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? ঈমান আলী, কিন্তু নামাজে বলে না, আছে কিনা? নাম হলো রমজান আলী,
রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই সিট হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়াই থেকে যায়। নাম দিয়া বংশগত কৌলিন্য দেখিয়ে আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে মর্যাদা পাওয়ার জন্য সেই ব্যক্তি মর্যাদা পাবে যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো এখন বলবেন যে মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে। মুত্তাকির গুণগুলো কি কি? মুত্তাকি কারা? এমন জবাব মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুললে এটার পরিচয় পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جل الله أكبر মুত্তাকি কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারাই হলো মুত্তাকি। 5টা গুণ আছে যার, সে হলো মুত্তাকি। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না, না দেখে। আসতে বলবে না, দেখে না, না দেখে। দুনিয়াতে দেখবো না, কিন্তু দেখবো কোথায় গিয়ে? বলেন জান্নাতে। বলেন কোথায় গিয়ে দেখবো? কোথায় গিয়ে দেখবো? সবার কি জান্নাতে দেখার শখ আছে? সবাই কি দেখতে চান? নামাজ না পড়ে, হ্যাঁ, নামাজ পড়ে দেখতে হবে। নামাজ না পড়ে কি দেখার সুযোগ আছে? নামাজ পড়েই দেখতে হবে। কিন্তু দুঃখ লাগে, নামাজ আমার দেশের মুসলমান শতকরা 5 জন নামাজ পড়ে, আর বাকি 95 জন নামাজ পড়ে। বেনামাজির নেতা আছে না নাই? বলেন তো। আচ্ছা বলেন তো, আমার দেশে এমন কিছু নেতৃত্ব কি নাই যে নেতৃত্বে নামাজ লাগে না? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাকে প্রমাণ করার জন্য শুধু আপনি মিলায় নিবেন। অনেক দল কিন্তু জনসভার ডাক দেয়। ধরেন নওজোয়ান মাঠে, না নওজোয়ান মাঠে জনসভার ডাক দিল। জনসভা 11টায় সব কর্মীরা হাজির হলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খালি বক্তৃতার ঠেলায় খালি কাঁপতেছে সবকিছু। আগুন ঝরা বক্তৃতা হচ্ছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোন নামাজের কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরা নামাজ পড়লো না। যে দলের দলীয় কর্মসূচিতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কর্মসূচি থাকে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। দরকার নেই, আমাকে আগে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? জান্নাত পেতে হবে। জান্নাত পেতে হবে কি? নামাজ ছাড়া না নামাজ সহ? দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। মাত্র 5 জন নামাজ পড়ে, আর বাকি 95 জন পড়ে। আমার দেশে বিড়ি খাওয়ার লোক তো নাই। বিড়ি খুব কম লোক খায়। হ্যাঁ, বিড়ি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো না। খাইলে বিড়ি খায়, বিড়ি খাওয়ার সাইজ থেকে মনে হয় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার। আছে না নাই বলেন? এত বিড়িটা, এত খাওয়া খায়।